আজ একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হলো যে সোনার দাম বৃদ্ধি বা হ্রাস। এই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে এই মুহূর্তে সোনা কিনে পরবর্তীকালে লাভবান হব কিনা, বা এই মুহূর্তে আপনারা ইনভেস্ট করে ফেলেছেন অলরেডি, আপনারা পরবর্তীকালে লসে যাবেন কিনা। তা এই নিয়ে আমি জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে কিছু ব্যাখ্যা আপনাদেরকে দেব। সোনার যে প্রথম বা প্রধান কারক গ্রহ, সেটি হলো বৃহস্পতিদেব। এর সঙ্গেও আমাদেরকে দেখে নিতে হবে শুক্র, মঙ্গল ও বুধকে। বৃহস্পতি কিন্তু স্বয়ং ওয়েলথের কারক, ধন সম্পদের কিন্তু কারক। শুক্র লাক্সারি, এই যে অর্নামেন্টস, লাক্সারি, একটা বৈভব, এই বিষয়টা। মঙ্গল স্বয়ং ধাতব কারক, ধাতুর কারক গ্রহ কিন্তু মঙ্গল। এর সঙ্গে আপনারা যে ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে আপনারা কিছু কামাতে পারবেন কিনা, বা ব্যবসায়িকভাবে আপনারা লাভবান হবেন কিনা, এইটি দেখার জন্য কিন্তু বুধ গ্রহকে দেখতে হবে। তাই মার্কারিকেও আমরা কিন্তু প্রাধান্য এক্ষেত্রে দেব। এবং যে প্রধান যে রাশিগুলো এই দামগুলোর ওঠানামা বা বৃদ্ধি হ্রাস এগুলো নিয়ন্ত্রণ করে, সেগুলো হলো অগ্নি রাশি। সেগুলো হলো মেষ, সিংহ এবং ধনু রাশি। এই রাশিগুলিতে এই গ্রহের প্রভাবগুলো যখন বাড়বে, তখনই কিন্তু সোনার দাম কিন্তু ওপরের দিকে যাবে। এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে বৃহস্পতিদেব এখন তুঙ্গ গৃহে অবস্থান করবেন জুন 2026 থেকে, তাই প্রাইস হাইক করবে, বৃদ্ধি পাবে, আপনারা প্রচুর লাভবান হবেন। তাই এক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক হন এবং সাবধানে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। এবার আপনাদেরকে আমি বলে রাখি যে অগাস্ট 2027 সাল থেকে অক্টোবর 2027 সালের মধ্যে এই যে প্রধান 4টি গ্রহের কথা বললাম, সেগুলি কিন্তু সিংহ রাশিতে বিরাজমান হবেন, এবং তখন কিন্তু এই সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে আপনারা ইনভেস্ট না করে একটু সাবধানে ইনভেস্টমেন্ট করুন। বৃহস্পতিদেব যখন তুঙ্গ গৃহে থাকবেন, তখন কিন্তু সোনার দামটি স্টিডি ইনক্রিজ করতে পারে, খুব স্লো ইনক্রিজ হতে পারে, আবার মাঝে মাঝে কিন্তু ডাউনও হতে পারে। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলছে যে 2011 থেকে 13 সালের মধ্যে যখন বৃহস্পতিদেব পুনরায় তুঙ্গ ছিল, তুঙ্গ রাশিতে, কর্কট রাশিতে, তখন কিন্তু সোনার দাম কিন্তু নেমে গিয়েছিল অনেকটা। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এই সোনার দাম কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, দেশ, রাজ্য পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, বিশ্ব রাজনীতিতে কোনো তাবড় নেতার মন্তব্য, এসবের উপর নির্ভর করে। তাই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আবার ভারতবর্ষের বর্তমানে কিন্তু রাহুর অন্তর্দশা চলছে। রাহু সবসময় বিকৃতি, বিরল সোনার মতো কিছু, এই জিনিসগুলো নির্দেশ করে। তাই বর্তমানে এটা খেয়াল করে দেখবেন যে 14 ক্যারেট গোল্ড, 9 ক্যারেট গোল্ড, এবং সেটি কিন্তু হলমার্ক সিদ্ধ এই সোনাগুলিও কিন্তু চলে এসেছে মার্কেটে। তাই বিভিন্ন ধরনের সোনার মতো কিছু, এই বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবেন। তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন।